नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। चाय बागान अतिक्रमण को लेकर चोपड़ा के दसपारा ग्राम पंचायत के गेंदागाछ गांव क्षेत्र में एक बार फिर तनाव है। मालूम हो कि उक्त करीब 3 बीघे के चाय बागान पर खुजलू पेड़ निवासी विष्णुपद बैरागी का कई वर्षों से कब्जा है। इस दिन एक पक्ष यानी मोइनुल पक्ष ने बताया कि हमारी पटर भूमि जिसका वर्तमान LR रिकॉर्ड है, वह जमीन विष्णुपद बैरागी को चाय बागान के लिए दे दी गई और उक्त जमीन पर वह चाय बागान लगाकर अब तक कब्जा जमाए हुए था। हालांकि मोइनुल के पक्ष के लोग शिकायत कर रहे हैं कि जमीन बेच दी गई है। मैनुल पक्ष का दावा है कि हमने विष्णुपद बैरागी को चाय बागान के लिए जमीन दी थी और किसी को नहीं बेची। हमने विष्णुपद बैरागी से कहा कि अगर हम इसे बेच भी देंगे तो भी हम इसे ले लेंगे, लेकिन विष्णुपद बैरागी ने उस जमीन को गेंदागाछ गांव निवासी ओबैदुर रहमान को बेच दिया। संक्षेप में मोइनुल के पक्ष के लोगों ने दावा किया है कि हम जमीन लेंगे क्योंकि उनके पास उनके हिस्से के साथ LR रिकॉर्ड भी है। इस बीच जब ओबैदुर रहमान से इस बारे में पूछा गया तो वह कोई टिप्पणी नहीं करना चाहते, लेकिन विष्णुपद बैरागी ने कहा कि मैंने उक्त जमीन 99 साल के लिए लीज पर ली है। उस जमीन पर 24 साल से मेरा ही कब्जा है। अब मेरी शारीरिक बीमारी के कारण मुझे जाजलुगात से दासपारा के गेंदा तक जाने में कठिनाई हो रही है, इसलिए मैंने वह चाय बागान ओबैदुर रहमान को पट्टे पर दे दिया। अब अगर मोइनुल पक्ष को वह जमीन चाहिए तो उन्हें ओबैदुर से मांगनी होगी। विष्णुपद बैरागी ने कहा, ব্যাপার হচ্ছে আমার ওই জমি ওর 8 বিঘা জমি দিছি আর 5 বিঘা না 4.5 বিঘা কি এদের দিছি। 4.5 বিঘা? হ্যাঁ। কাকে দিয়েছেন? এই মইনুলকে দিছি, ইয়াসকে দিছি, জরুবুলকে দিছি, তারপর খলিলকে দিছি, হজিবরকে দিছি আর তাজউদ্দিনকে দিছি এই। আর ওইদিকে সামান্য জমি ওবায়দুরকে দিছি। এই যে ওবায়দুরকে জমিটা দিয়েছেন, মানে অ্যাকচুয়ালি কার জমি? আপনি সেই জমিটা কার কাছ থেকে নিয়েছিলেন? ওটা অনেকজনের কাছ থেকে নেওয়া, মজিবর থেকে নেওয়া, তারপর আশিল থেকে নেওয়া, বাঙালির থেকে নেওয়া, মনুলের থেকে নেওয়া। মানে কিনে নিয়েছিলেন একবারে? কিনে নিয়েছিলাম আর কি, রেজিস্ট্রি করে 99 বছরের জন্য লিজ নিয়েছিলাম। 99 বছরের জন্য? হ্যাঁ। 99 বছর কি শেষ হয়ে গেছে? না না, এই তো 25-এ পা দিল আর কি। ব্যাপারটা হয়েছে কি, এই জমিটা হচ্ছে এখানে দুই পাশে আছে আমাদের 7 বিঘা জমি। এটা আমার ভেস খৈতানি ভেস। আমাদের লোকগুলোর নামে আমরা পাট্টা করে দিয়েছিলাম। আমরা এই সাইডে পাট্টা পেয়েছিলাম 8-10টা লোক, এই সাইডে পেয়েছিলাম 8টা লোক। টোটাল আমরাই খাচ্ছিলাম। আমরা একজনকে নিয়ে আসে এখানে বাগানটা ওনাকে করতে দিয়েছিলাম লিজ হিসাবে। উনি খাচ্ছিল, 24 সাল থেকে উনি খালো। এখন উনি বলছে বাগানটা আমি বিক্রি করবো। তো ওদেরকে বলছি বিক্রি করলে আমাদের জমিটা আমাকে দিয়ে দেন, যা পণ হবে আমরা দিব। কিছু জমি আমাদেরকে দিয়েছে আর বাকি এক সাইডের জমি উনি বলছেন গত সালে দিব, এই সাল দিব না। ঠিক আছে, গত সালে দিলে গত সালে নিব। আমাদের যেগুলো গরিব লোকগুলো পাট্টা পেয়েছে সবাই নিবে, যা যেটুকু ক্ষমতা নেওয়ার থাকবে ওনারা নিবে। এখন উনি কি করছে, এখন শুনছি একদিন অবাই এখানে পানি দিচ্ছে। তা আমি আসলাম বাগান দেখতে, অবাই পানি দিচ্ছি, কী ব্যাপার? বলছে আমি ঠিকা নিয়েছি। তা দিতে পারে ঠিকা, সেটাও হতে পারে। তা আমি আর কিছু বললাম না। তারপরে 2-3 দিন পরে শুনলাম অবাই নাকি বাগানটা কিনে নিয়েছে। আবার উনি পাতা তুলতে আসছে। তা আমি পাতা তুলে বারণ করলাম। বারণ করে আমি চলে গেলাম, উনি পাতাটা তুলে নিয়ে গেল। তারপরে বিষ্ণুর কাছে গেলাম, না আমি বিক্রি। এই জমিটা আমার ভেস হয়ে গেছিলো, তখন পাট্টা করে দিয়েছে লোকগুলো। তো বিষ্ণু পাট্টা এই লোক, এই যেগুলো লোক হচ্ছে এইগুলা লোকের নামে হয়েছে। তার পাশে বিষ্ণু বেলে বেঁচে ফালান দিবে। আমি অনেকবার ঘুরি নাও, জমিটা আমাকে দিয়ে দেন, আমার জমিটা আমাকে দিয়ে দেন। কোথায় দিব কথা কয়ে নে আজ 1 বছর কাটে দিল, এখনও পর্যন্ত যায় না। আল্লাহ চলা জমিন বেঁচে দিয়ে পালান দিছে। এখন ওইটা এখানে আমার মানে বিষ্ণু ওই ফুজাল গোসের ওই 7 বিঘা মাটি। 7 বিঘা জমি? হ্যাঁ, এইবার 3 বিঘা। এইবার 3 বিঘা। 3 বিঘাতে যাবে।
এখন কি দাবি করছেন আপনি? আমি জমিটা দাবি করছি। বিষ্ণু যদি বিক্রি করে তাহলে আপনাদের হ্যাঁ নেওয়ার একটা ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ আপনারা নিতে চাই। देखते रहिए द हिंद 24 न्यूज।